नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोए आमी आलोचना करब इंडियान क्रिकेट्स निये। इंडियान क्रिकेट एशिया कप चैम्पियन हलो, असाधारण खेला, असाधारण जयलाभ। शुधु ताई नय, एशिया कप चैम्पियनशिपेर परे भारत मानुषेर मन जीते निल। भारत समस्त भारतीयदेर काछे रेसपेक्ट तैरी करे निल। एई भारत बोलते आमी बोलछि भारतीय क्रिकेट टीमेर कथा। असाधारण डिसप्ले अफ इंडियान क्रिकेट टीम। खेलार माठे तो जयलाभ करलई, किन्तु संगे संगे समस्त भारतबासीर तथा वार्ल्ड क्रिकेटेर हृदय जीते निल এই सूर्या कुमार यादवेर टीम। कि घटल এই मैचेर परे आमरा सकलेई जानी भारतीय टीम किन्तु सेई दिन चैम्पियनशिप जेतार परे ट्रफि निते जायनि। आर ट्रफि ना जिते जाওয়ার कारण शुधुमात्र पाकिस्तानेर एकजन, पाकिस्तानेर एक जनगण। शुधु जनगण बोले भूल हबे, मोहसिन नकवी तिनी एकजन पाकिस्तानीय, किन्तु तिनी एसएससी क्रिकेटेर चीफ। ताई पुरस्कार वितरणी सभाय तिनी एसेछिलेन एबं कथा मतो चैम्पियन टीमके तार हाथ थेकेई ट्रफिटा निते हतो। सेदिक थेके किन्तु इंडियान टीम प्रथमेई बारण करे देय जे कोनो पाकिस्तानीर हाथ थेके ट्रफि नेब ना। आमरा कोनो रकम फ्रेंड सार्केल इधार करते आसि ना। आमरा एखाने आमरा शुधुमात्र बीसीसीआई एबं गवर्नमेंटेर रिक्वेस्टेई शुधुमात्र खेलते एसेछि। आमरा क्रिकेटटाई खेलते एसेछि। आमरा যারা আমাদের দুশ্মন তাদের সঙ্গে কিন্তু কোনো রকম বন্ধুত্ব করতে আসি না। ট্রফি নিয়ে কি করব আমরা সকলেই জানে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন। সূর্যা কুমার যাদব তো পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসে বলেও দিয়েছিল, যেখানেই দেখছি বোর্ডে লেখা 2025 এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এর থেকে বড় আর কি হতে পারে? একটা ট্রফি সব কিছু ম্যাটার করে না। ট্রফি আমাদের দরকার নেই, আর ট্রফি তো আমরা নেব না আমাদের দুশ্মন দেশের কোনো ব্যক্তির হাত থেকে। পাকিস্তানির থেকে আমরা ট্রফি নেব, বিজয়ী ট্রফি দরকার নেই। এরকম ট্রফিকে আমরা সম্মান করি, ট্রফিকে আমরা রেসপেক্ট করি। আমরা জয়লাভ করেছি এশিয়া কাপ, কিন্তু সেই ট্রফি আমরা নেব না কোনো পাকিস্তানিদের হাত থেকে। অসাধারণ ডিসপ্লে, হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর সত্যি কথা, এই মহসিন নাকবির কি লজ্জা পাওয়া উচিত ছিল না? যখন ম্যাচ শেষের পরে 1 ঘন্টা হয়ে গেল, ভারতীয় টিম কিন্তু ট্রফি নিতে আসেনি। ভারতীয় টিম কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিল না পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে, কিন্তু নির্লজ্জভাবে মহসিন নকভি তখনও দাঁড়িয়েছিল। সত্যি তোমরা আর নিজেদের দেশকে কত ছোট করবে? তোমরা তো এইরকমই। সত্যি কথা বলতে শুরুটা হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচের প্রথম ম্যাচ থেকে। আমরা তো ওদেরকে 3 বার হারিয়েছি। 3-0 এই এশিয়া কাপের স্কোর লাইন। গ্রুপ স্টেজে হারিয়েছি, সুপার 4-এ হারিয়েছি, ফাইনালেও হারালাম। প্রথম ম্যাচেই ভারত কিন্তু হ্যান্ডশেক করেছিল না। না ভারতীয় ক্যাপ্টেন টসের সময় হ্যান্ডশেক করেছিল, না ম্যাচ শেষে ভারতীয় টিম হ্যান্ডশেক করেছিল সেই দুশ্মনদের সঙ্গে। ইভেন ড্রেসিং রুমের দরজাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। সত্যি যোগ্য জবাবটা হয়তো তখন থেকেই শুরু হয়েছিল। গৌতম গম্ভীর এবং সূর্যা কুমার যাদব এই টিমটাকে একত্রিতভাবে চালাচ্ছে। বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের রিকোয়েস্টে ভারতীয় ক্রিকেটাররা খেলতে রাজি হয়েছিল। তারা তাই শুধুমাত্র ক্রিকেটটাই এসেছে, খেলেছে, জয়লাভ করেছে, বেরিয়ে গেছে। এছাড়া একটা মাত্র কথা পর্যন্ত বলেনি পাকিস্তানিদের সঙ্গে। তাদের সঙ্গে হ্যান্ডশেক করা তো দূরের কথা। আর আজকে ট্রফি নেওয়ার মতো সময় এসেছে তাদের থেকে। দরকার নেই এই ট্রফির। হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। হয়তো এইভাবেই ইন্ডিয়ান ক্রিকেট টিম নিজেদের মধ্যে যতটা সাধ্য পেরেছে, সেই 26 জন যে পেহেলগাম অ্যাটাকে পাকিস্তানিরা ভারতীয়দের হত্যা করেছিল তার হয়তো প্রতিশোধ বা তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরেছে। সত্যি কথা, এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওপর স্নেহ, ভালোবাসা এবং রেসপেক্ট কিন্তু অনেকাংশে আজ বেড়ে গেল। ধন্যবাদ ভারতীয় ক্রিকেট টিম, ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই হয়তো বলছে যে ক্রিকেট মাঠে এটা তোমরা কি শুরু করেছো ভারতীয় টিমরা? এটা কি কোনো গন্ধ পলিটিক্স চলছে? সত্যি কথা বলতে, যদি তোমাদের মনে হয় এটা পলিটিক্স, তাহলে হ্যাঁ, এটাই পলিটিক্স। কারণ তোমাদের মতো নির্লজ্জ, তোমাদের মতো দুশ্মনদের সঙ্গে এটাই করা উচিত। তোমরা এটারই যোগ্য প্রাপ্যধার। তোমাদের মতো নির্লজ্জদের সঙ্গে হয়তো এই রকম ব্যবহার করাই উচিত। নইলে কি করে তোমরা সেই দিনের ঘটনা ভুলে গিয়েছিলে? হ্যারিস রব খুব তো বড় বড় সিগন্যাল দিয়েছিলে, এইরকমভাবে সিগন্যাল দিয়েছিলে, এইরকম সিগন্যাল দিয়েছিলে, সব তো উড়ে গেল। আমাদের বদলাটা দেখেছো তো? সে আর্শদীপ সিং এইভাবেই হোক, কি জাসপ্রীত বুমরা এইভাবেই হোক, কি আমাদের তিলক বর্মা, এই যে ইন্ডিয়া টিম স্যালুট সোলজারদের জন্য, ইন্ডিয়ান সোলজারদের জন্য স্যালুট এবং রেসপেক্ট, সেটা দেখালো ভারতীয় টিম। এইভাবেই আমরা দুশ্মনদের জবাব দিই। হ্যারিস রব, ফাহিম আশরাফ,
তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া অনেক কিছু লেখালেখি করতে পারো, কিন্তু আমরা যোগ্য জবাবটা দিই খেলার মাঠে। খেলার মধ্যে আমরা বুঝিয়ে দিই যে আমরা তোমাদেরকে কোনো দিন জিততে দেবো না, না জিততে দেবো যুদ্ধক্ষেত্রে, না জিততে দেবো ক্রিকেট ফিল্ডে। তাই সত্যি কথা বলতে এই ভারতীয় টিমের ওপর রেসপেক্টটা কিন্তু বারবার বেড়ে গেল। অসাধারণ ভারতীয় টিম। তোমরা শুধু খেলার মাঠেই জয়লাভ করলে না, মনটাও জিতে নিলে। আর তিলক বর্মা, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। কারণ সত্যি কথা বলতে এই আজকে আমরা যে এই কথা বলতে পারছি, আজকে যে আমরা এই পজিশানে এসেছি খেলার মাঠে, যে জয়লাভ করেছি এবং পাকিস্তানিদের যোগ্য জবাব দিয়েছি, সেটা হয়তো সম্ভব হয়েছে অবশ্যই 11 জন প্লেয়ারের ওপর, কিন্তু পার্টিকুলারলি থ্যাঙ্কস টু তিলক বর্মা। জয়ের তিলক এঁকে দিল এই তিলক বর্মা। হয়তো তিলক বর্মার জন্যই আজকে আমি এই ভিডিওটাও আপনাদের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারছি। সমস্ত ভারতবাসীরা আজ আমরা গর্ব অনুভব করছি যে আমরা আমাদের দুশ্মনদের যেমন যুদ্ধক্ষেত্রে হারিয়েছি, আজকে হারালাম ক্রিকেট মাঠে। ধন্যবাদ ভারতীয় টিম। এগেন কনগ্র্যাচুলেশন তিলক বর্মা, কনগ্র্যাচুলেশন অল ইন্ডিয়ান সোলজার্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস সাচ প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ ইন্ডিয়ান ক্রিকেট টিম। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আমার এইটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা কোনো লাইভে আসবো, আপনাদের কাছে প্রথম সেটা টাইম লাইনে এসে যাবে। তাই আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।